পাল্টে যাচ্ছে বাংলাদেশের নাম, বাদ যাচ্ছে সংবিধানের 4 মূলনীতিও। সেসব জায়গায় নতুন নাম এবং নতুন মূলনীতি যুক্ত করার জন্য সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিটি, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, যিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আপনারা জানেন 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, তারপরে 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং সেই সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য কয়েকটি কমিটি গঠন করেছে। তার মধ্যে একটি হচ্ছে সংবিধান সংস্কার কমিটি। এই সংবিধান সংস্কার কমিটি সেটি আজকে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে বাংলাদেশের নাম পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে, পাশাপাশি বর্তমান সংবিধানে যে 4টি মূলনীতি রয়েছে সেটিও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের নাম বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই শব্দটির পরিবর্তে তারা বলছে গণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহার করার জন্য, এবং সংবিধানে থাকা প্রজাতন্ত্রের স্থলে বলা হচ্ছে নাগরিকতন্ত্র স্থাপনের জন্য। কিন্তু ইংরেজিতে রিপাবলিক এবং পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সেটি বহাল রাখার কথা তারা প্রস্তাব করেছে। এর পাশাপাশি যেটি 4টি মূলনীতি বর্তমানে রয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা, সেগুলো বাদ দিতে সুপারিশ করেছে সংস্কার কমিটি। তার পরিবর্তে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের কথা সুপারিশ করেছে এই কমিটি। এছাড়া আরও বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। তার মধ্যে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের কথা বলা হয়েছে, যেখানে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ থাকবে। নিম্নকক্ষে 400 আসনের কথা বলা হয়েছে এবং উচ্চকক্ষে 105টি আসনের কথা বলা হয়েছে। নিম্নকক্ষে যে দল যে পরিমাণ আসন পাবে, আনুপাতিক হারে উচ্চকক্ষে তারা সে পরিমাণ আসন পাবে। পাশাপাশি বলা হয়েছে সরকারের মেয়াদ এবং জাতীয় সংসদের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করার সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর করার কথা বলা হয়েছে। এক প্রধানমন্ত্রী পদে একজনের বলা হচ্ছে 2 বারের বেশি না থাকা, এবং সংসদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স 21 বছর রাখা, এবং সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের কথা বলা হয়েছে। এছাড়া বলা হচ্ছে একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদীয় নেতাকে এবং দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের কথা বলা হচ্ছে এবং সংবিধানের বিতর্কিত 70 অনুচ্ছেদ সেটি বাতিল করা, পরিবর্তন করার পরামর্শ দিয়েছে কমিশন। এই সংস্কারের যে কমিশন, তারা এইসব সুপারিশ তৈরি করতে প্রায় 1 লাখ মানুষের মতামত দিয়েছেন বলে জানিয়েছেন, এবং বলা হচ্ছে কমিশনের যে সদস্যরা ছিলেন তার পাশাপাশি 32 জন গবেষক এতে কাজ করেছেন। বলা হচ্ছে সংবিধানের সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ, তিনি বলেছেন, আমাদের লক্ষ্য ছিল সুস্পষ্ট গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা, এবং সেগুলো বিবেচনা করে আমরা এটি করেছি। এরপর উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এসব সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হলে তাহলে এসব যে প্রস্তাবনা এসেছে সেগুলো বাস্তবায়ন করা হবে। অর্থাৎ যদি রাজনৈতিক দলগুলো একমত হয় তাহলে পাল্টে যাবে বাংলাদেশের নাম, পাল্টে যাবে বর্তমানে যে 4টি মূলনীতির উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেগুলো। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।